প্রচুর টিফিন আমি বানিয়ে দিই না, যেগুলো খুব সুন্দর খেতে হয়, তুই বলিস বাহ মা আজকে চটপটা রেসিপি দিয়েছো। তো ভাবছিলাম আজকে সবার সাথে একটু রেসিপিগুলো শেয়ার করে দিই, তাহলে সবার ভাই বোনেদের স্কুল খুলে গেছে, তারা রেসিপিগুলো নিয়ে যেতে পারে স্কুলে আর মজা করে খেতে পারে, কি বলিস? বলছে কি ভালো করে টিফিন বানাবে কিন্তু মার ফোনে দেখে দেখে। একদম, মা যেগুলো বলে দিচ্ছে সেই মতো দেখে দেখে ঠিকঠাক রেসিপিগুলো বানাবে, আর রেসিপিগুলো ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজ প্রথম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো চিলি চিজ কর্ন টোস্ট। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব মুখরোচক একটা রেসিপি। তার জন্য আমি ব্রিটানিয়ার এই মিল্ক ব্রেডটা নিয়ে নিয়েছি, এরকম দুটো ব্রেড নিয়েছি। এই দুটো ব্রেড খুব ভালো করে আমি প্রথমে তাওয়াতে একটু সেঁকে নেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে এই দুটো ব্রেড দিয়ে আমি টোস্টটা বানাবো। এরপর আমি কিষানের ফ্রেশ টমেটো কেচাপ নিয়েছি। এই টমেটো কেচাপটা খুব ভালো করে ব্রেডটার মধ্যে স্প্রেড করে দেবো। তোমরা অনেক সময় খাবারের কোন কোম্পানির আমি জিনিস ইউজ করছি সেটা জিজ্ঞাসা করো, তার জন্য আমি কোম্পানিগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। কেচাপটা খুব ভালো করে স্প্রেড হয়ে গেলে এবার আমি জিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি সবজি বাজার থেকে এক প্যাকেট সুইটকর্ন কিনে এনেছিলাম, ওটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে টোস্টের মধ্যে দিয়ে দেবো। এটাতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে, তোমরা বাচ্চাদের খাওয়াবে, কারণ এটা বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু খুব ভালো। বাচ্চাদের টোস্ট বানাও কি ভেজ স্যান্ডউইচ বানাও, তার মধ্যে এরকম কর্ন ব্যবহার করো। ঠিক পেঁয়াজ কুচির মতোই আমি ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম। এবার ক্যাপসিকাম আর টমেটো কুচিটা এর ওপর ছড়িয়ে দেবো। স্বাদের জন্য আমি সামান্য একটু নুন ছড়িয়ে দেবো আর দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এরপর আসল পছন্দের বাচ্চাদের জিনিসটা ব্যবহার করব, সেটা হলো চিজ। আমি এখানে আমুলের চিজ ব্যবহার করছি। আমি দুটো স্লাইস চিজ টোস্টের ওপর দিয়ে দেবো, তার ওপর স্প্রেড করে দেবো মেয়োনিজ ভালো করে স্প্রেড করে দিয়ে আমি চিজটাকে উল্টে দেবো, যাতে মেয়োনিজটা ভিতর দিকে থাকে। বাচ্চা বড় সকলের টিফিন রেসিপি হিসাবে এই ভেজ টোস্টটা কিন্তু দুর্দান্ত খেতে, অবশ্যই বলবো একবার ট্রাই করো। তাওয়া গরম করে আমি টোস্ট দুটো চাপিয়ে দিলাম, একটু ভালো করে মচমচে করে সেঁকে নেবো এটাকে। অবশ্যই বলবো তোমরা উল্টো সাইডে অবশ্যই বাটার স্প্রেড করে নিতে পারো তাওয়ার ওপর, দিয়েও এটাকে একটু হালকা কড়া করে এটাকে একটু সেঁকে নেবে, আর যাতে চিজগুলো দেখবে যেন গলে যায়। এর ওপর ছড়িয়ে দেবো একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, তাহলে দ্বিগুণ মাত্রায় এর স্বাদ বেড়ে যাবে। সত্যিই বলছি অপূর্ব খেতে, বাচ্চাদের করে দিও, বাচ্চারা খুব ভালো খাবে। এবার এটাকে খুব ভালো করে স্লাইস করে টোস্টটাকে আমি কেটে নিয়ে টিফিন বক্সে প্যাক করে দিলাম। আসলে বাচ্চাদের স্কুল টিফিনে প্রতিদিন বাটার টোস্ট বা জ্যাম টোস্ট খেতে ওদেরও আর ভালো লাগে না, তার জন্যই এইরকম বিভিন্ন ধরনের টোস্ট যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই, তাহলে বাচ্চাদেরও খেতে ভালো লাগে এবং বাচ্চারাও প্রতিদিন টিফিন কিন্তু একদম ফিনিশ করে আসে। তাই অবশ্যই বলবো একবার ট্রাই করবে আর কমেন্ট করে কিন্তু আমায় জানাবে তোমাদের বাচ্চাদের এটা কেমন লাগলো, আর তোমরাও খেয়ে বলবে তোমাদের কেমন লাগলো। আজকের দ্বিতীয় রেসিপি হলো ম্যাগি পটেটো চটপটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের বিকেলের টিফিন হিসাবে, স্কুলের টিফিন হিসাবে ভীষণই প্রিয় একটা খাবার। তার জন্য আমি একটা গোটা ম্যাগিকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের গোটা আলু, যেটাকে ভালো করে গ্রেট করে 2-3 বার জল দিয়ে ধুয়ে ভালো করে জল চিপে একদম রেখেছি। এবার এই ম্যাগির মধ্যে আলুর গ্রেটটাকে আমি মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিচ্ছি, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর বাচ্চা যদি লঙ্কা খেতে পারে তাহলে সামান্য একটু লঙ্কা দেবে, আর 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দেবো। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, আর একটু ঝাল স্বাদের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্সটা বাচ্চা যদি ঝাল খেতে বেশি পছন্দ না করে অ্যাভয়েড করতে পারো। গোটা একটা ম্যাগির মশলা এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। যদি তোমাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। দেব এর মধ্যে স্বাদ মতো একটু নুন, আর দেব একটা গোটা ডিম, দিয়ে এই পুরো ব্যাপারটাকে মিক্সিং বোলের মধ্যে খুব ভালো করে ব্যাপারটাকে মেখে নেব। এটা মাখার জন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার এটাকে ভাজবো। কিভাবে ভাজছি চলো দেখিয়ে দিই। ফ্রাইং প্যান চাপিয়ে সেটাকে গরম করে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের মধ্যে সামান্য একটু বাটারও দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশ ভালো লাগে। এবার এর মধ্যে ছোট ছোট ডো নিয়ে সেগুলোকে বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে আমি দিচ্ছি। শেপটা যে যার নিজের মতো পছন্দ মতো বানাতে পারো, কেউ লম্বা শেপও বানাতে পারো। আমি এরকম চ্যাপটা চ্যাপটা একটা শেপ দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, একটু কড়াভাবে ভাজতে হবে জিনিসটাকে।
একটা পিঠ কড়া মতো ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে পাল্টে দেবো। এটা কিন্তু একটু কড়া ভাজা হবে এবং কালারটা একটু লালচে আসবে এবং মুচমুচে খেতে হবে, তাই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য, যেহেতু আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে, তাই আমি এর মধ্যে একটু চিজ ব্যবহার করছি। এটা তোমরা স্কিপও করতে পারো, নাও দিতে পারো। সামান্য চিজ তিকোনা করে কেটে নিয়ে আমি সুন্দর করে এর ওপর একটা করে দিয়ে দিচ্ছি। হালকা একটু মেল্ট হয়ে এলে আমি এটাকে টিফিন বক্সে সার্ভ করে দিচ্ছি। এটা বাচ্চাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে দিতে পারো, স্কুলের টিফিন হিসেবে দিতে পারো। যখন এটাকে দেবে তার মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিতে পারো বা মেয়োনিজ দিতে পারো। আমি অ্যামিকে টিফিনে এটা মেয়োনিজের সাথে সার্ভ করছি। রেসিপিটা সত্যিই খুব ভালো খেতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বলবো আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো পরবর্তী রেসিপিতে যাওয়া যাক। আমার পরবর্তী রেসিপির নাম হলো ব্রেড চটপটা। এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি সন্ধ্যের টিফিন হিসাবে। স্কুলের টিফিনেও এটা দিতে পারো, বাট স্কুলের টিফিনটা যেহেতু অনেকটা লেটে খায় বাচ্চারা, তার ব্রেডটা একটু নরম হয়ে যায়, সেই হিসাবে আমি বলবো এটাকে ইনস্ট্যান্ট তৈরি করে দিলে বেশি ভালো লাগে খেতে। তো ব্রেডটার চারিদিকটা খুব ভালো করে কেটে নিয়ে আমি ব্রেডগুলোকে এরকম স্কোয়ার স্কোয়ার করে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি এখানে 3খানা ব্রেডকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। প্যান গরম করে তাতে একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি সাদা জিরে দেবো ফোড়নে। সাদা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজির মধ্যে এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম ব্যবহার করছি। তোমরা মনে করলে অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারো। সবজিগুলো আমি তেলেতে 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা অবশ্যই একদম লো টু মিডিয়ামে রাখবে। এরপর এর মধ্যে অ্যাড করব একটু কুচানো লঙ্কা, একটু নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। এরপর যেহেতু এটার নাম ব্রেড চটপটা, তাই চটপটা করার জন্য এর মধ্যে আমি সস ব্যবহার করছি। আমি টমেটো কেচাপ দিচ্ছি সামান্য একটু সোয়া সস, সামান্য একটু শেজওয়ান সস। এই 3টে সস ভালো করে ব্যবহার করে এই পুরো সবজিটাকে এর মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার আমি ব্রেডের ছোট ছোট টুকরোগুলো এর মধ্যে অ্যাড করব। তার আগে সামান্য একটু এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটার দিলেই না স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, খুব সুন্দর একটা বাটারের গন্ধ বেরোয়। তো বাটারটা পুরো মেল্ট হওয়ার দরকার নেই, তার মধ্যেই আমি এবার ব্রেডগুলোকে দিয়ে দেবো। এবার ব্রেডগুলোকে এই সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্রেডগুলো না একটু কড়া হবে যাতে খেতে একটু বেশ চটপটা লাগে। ব্রেডগুলো দেওয়ার পরেই কিন্তু নামিয়ে নিলে হবে না, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ব্রেডের মধ্যে মশলার টেস্টটা ঢোকে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। ব্যাস পুরো রেডি। এবার আমি টিফিনে প্যাক করে দিচ্ছি, বা সন্ধ্যেবেলা যদি তোমরা স্ন্যাক্সে দাও বাচ্চাকে দিয়ে দেবে, দারুণ লাগবে খেতে এবং নিজেরাও খেয়ে দেখবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি। প্রীতম আর আমার কিন্তু এই রেসিপিটা খুব পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। কি কেমন লাগলো আজকের রেসিপিগুলো অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিও, আর বাচ্চাদের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও। অ্যামির কোন রেসিপিটা সব থেকে ভালো লাগে জানো? অ্যামি, তোর কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে বেশি চিজ টোস্ট সব থেকে বেশি ভালো লাগে। চিজ টোস্ট ওর সব থেকে ভালো লাগে। আর তোমাদের ছোটদের কোনটা ভালো লেগেছে তার জন্য কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেগুলো দেখবে, ঠিক আছে? আর আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আই বাটনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরবর্তীকালে আরও অনেক রেসিপি আমি শেয়ার করবো আমার চ্যানেলে, তাই অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, টাটা।